সো কক্সবাজারের মধ্যে যারা বেড়াতে আসেন তাদের মধ্যে একটা ভুল অধিকাংশ মানুষই করে থাকেন, সেটা হচ্ছে আপনাকে যখন ডলফিন মোড়ে নামিয়ে দেয় কিংবা কলাতলি মোড় যেটাই বলেন, ওইখানে যখন বাস থেকে আপনি নামেন তখন আপনি টায়ার্ড থাকেন, অনেক বেশি মেজাজ খিটখিটে থাকে আপনার, তখন ওয়াশরুমের প্রয়োজন হয়, ফ্রেশ হওয়ার প্রয়োজন পড়ে, আর একটা রুমের প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে আপনি হুটহাট করে একটা হোটেল নিয়ে নেন। সেটা কিভাবে হয়, আপনি একটা টমটম নেন বা রিক্সা নেন, রিক্সার ড্রাইভারকে বলেন বা রিক্সা ড্রাইভার আপনাকে নিজেরাই বেশিরভাগ প্রপোজাল দেয় যে স্যার রুম লাগবে নাকি বা হোটেল লাগবে নাকি, কোনো হোটেলে নিয়ে যাব নাকি। তো সেক্ষেত্রে আপনি যখন ওনাদের রেফারেন্সে কোনো হোটেলে যান তখন সেটা কি হয়, প্রয়োজনের থেকে অধিক টাকা দিয়ে রুমটা কিনা লাগে, তো সেক্ষেত্রে আপনাদেরই লস হয়। তো এটা না করে আপনারা যেটা করতে পারেন, রিল্যাক্স মাইন্ডে ফ্রেশ মাইন্ডে যেটা করতে পারেন সেটা হচ্ছে কক্সবাজারের মধ্যে সুগন্ধা পয়েন্ট, লাবণী পয়েন্ট কিংবা আপনার কলাতলি পয়েন্ট, তো ওইসব বিচের আশেপাশেই কিন্তু অনেক পাবলিক টয়লেট থাকে, অনেক পাবলিক ওয়াশরুম থাকে, এগুলা কিন্তু অনেক পরিষ্কার হয়। তো সেক্ষেত্রে আপনারা পরিবার সহ আপনারা ওইখানে ফ্রেশ হতে পারেন, ফ্রেশ হয়ে তারপরে একটু রিল্যাক্স মাইন্ডে নাস্তা করতে পারেন, যে কোনো একটা রেস্টুরেন্টে বসে নাস্তা করতে পারেন। নাস্তা করে নিয়ে তারপরে আস্তে ধীরে যখন একটু রিল্যাক্স হবেন তখন ওইখান থেকে তারপর আস্তে ধীরে মুভ করে কোথায় যাবেন কি করবেন ওইটা ডিসিশন নিতে পারেন। কিংবা আপনার পরিবারকে নাস্তা শেষে ওই রেস্টুরেন্টে বসিয়ে আপনি বের হয়ে যেতে পারেন। আপনি বেরিয়ে সুগন্ধা পয়েন্টে অনেক ভালো ভালো হোটেল আছে, সুগন্ধার মেইন পয়েন্ট যেটা ওইটার অপোজিট পাশে অনেক ভালো ভালো হোটেল আছে মেইন রোডের পাশেই। আবার যেই ভিতরে যে গল্লিটা আছে ওইটার ভিতরেও অনেক ভালো ভালো নামি দামি ভালো ভালো হোটেল আছে, ওইগুলা কিন্তু আপনি দেখে শুনে বুঝে তারপরে কিন্তু ওইগুলা বুক করতে পারেন। তো সেক্ষেত্রে আপনার কি হবে, আপনি দেখে শুনে বুক করতে পারলেন, রিল্যাক্স মাইন্ডে ফ্রেশ মাইন্ডে বুক করতে পারলেন ঝামেলাবিহীন। তারপরে যখন হোটেল বুক করা শেষ হয়ে যাবে তখন আপনার ফ্যামিলিকে নিয়ে আস্তে ধীরে হোটেলে উঠে যাবেন। এভাবে যদি করেন তাহলে আই থিঙ্ক বেটার অপশন এটা হতে পারে। আর যদি আরেকটা জিনিস করেন সেটা আরো ভালো হয়, সেটা হচ্ছে বাসা থেকে যখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন তখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই আপনারা কি করতে পারেন, হোটেল বুক করতে পারেন। তাহলে আর কোনো ঝামেলা নাই, আর কোনো সমস্যা নাই, একবারে রিল্যাক্স মাইন্ডে আপনারা ডিরেক্ট যায় আপনাদের হোটেলে নিজ গন্তব্যে উঠে যেতে পারবেন। এই একটা ভুল কক্সবাজারের অধিকাংশ পর্যটক করে, সো এইটা থেকে বিরত থাকবেন, এই জিনিসটা মাথায় রাখবেন। সবার মেজাজি খিটখিটে থাকে, টায়ার্ডনেস থাকে, অনেক মেজাজ খারাপ থাকে, তো সেক্ষেত্রে ওই সিচুয়েশনটাকে কাজে লাগিয়ে আপনার টমটম যে ড্রাইভার গুলো আছে বা রিক্সার ড্রাইভার গুলো আছে ওইগুলা কাজে লাগায়, আবার হোটেলের যেই ম্যানেজমেন্ট আছে ওইটাও কাজে লাগাই। কারণ আপনার রুম দরকার আর ওনাদের দরকার টাকা, তো আপনার আপনাদের থেকে ওনারা যত চাইবে আপনারা ততই দিয়ে দিবেন, কারণ আপনারা বাধ্য, আপনাদের এখন রুম লাগবে, আপনারা রেস্ট লাগবে, সকল কিছু মিলিয়ে আসলে আপনাদের একটা প্যারাময় ইয়া থাকে, তো সেক্ষেত্রে আপনারা নিয়ে নেন। তো এই জিনিসটা অবশ্যই আসলে খেয়াল রাখবেন, ঝামেলা মুক্ত থাকবেন আর কি। সো এই একটা মেসেজ আমার দেওয়ার ছিল, কারণ এটা আমি অহরহ দেখছি হইতে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। তো আল্লাহ হাফেজ।